এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7 এ এবং নিবিসিংহ যতনি সেলাই কখতুমা এইচডি লাইভ 24/7 इस वक्त की सबसे बड़ी खबर। ব্রেকিং নিউজ নাও অন এইচডি লাইভ 24/7। ছাত্রছাত্রীদের প্রতিভার বিকাশে বিশেষ তৎপর রাজ্য শিক্ষা দপ্তর এরই অঙ্গ হিসেবে প্রতি বছর মহকুমা ও জেলাভিত্তিক নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর জেলার বিজয়ী নাট্যদল রাজ্যস্তরীয় নাট্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শনিবার রাজ্যস্তরীয় স্কুল ছাত্রছাত্রীদের নাট্য প্রতিযোগিতার জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হল আগরতলায়। এদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হলে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। রাজ্যের ৮টি জেলা থেকে বাছাই করা ৮টি খুদে নাট্যদল এই প্রতিযোগিতায় অংশ নেয়। সফল বিজয়ী ও কৃতি নাট্যশিল্পীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে প্রচুর প্রতিভা রয়েছে, এখন আমাদের সবার উচিত সেই প্রতিভার অন্বেষণ করা এবং তাদের মঞ্চ দেওয়া। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, যারা এই মঞ্চে বিজয়ী হয়েছে তাদের ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা এই মঞ্চে অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ক্ষুদে তারকাদের এই অসাধারণ সাংস্কৃতিক অংশগ্রহণকে সাধুবাদ জানান অতিথিরা। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যভিত্তিক নাটক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে উত্তর ত্রিপুরা জেলার গোল্ডেন ভ্যালি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করেছে পশ্চিম ত্রিপুরা জেলার শহীদ ক্ষুদিরাম ইংলিশ মিডিয়াম স্কুল এবং তৃতীয় স্থান অধিকার করেছে ঊনকোটি জেলা শিশু নিকেতন স্কুল। তাছাড়া প্রতিটি জেলা এলাকা থেকে অংশগ্রহণকারী প্রতিটি দল থেকে একজন ছাত্র এবং ছাত্রীকে সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রীর পুরস্কার প্রদান করা হয়। এখানে এই নাটক দেখে যে জাজমেন্ট দিয়েছেন যারা জাজেসরা এখানে রয়েছেন এবং অন্যান্য যারা এমিনেন্ট পার্সোনালিটিস, তো এটা সামাজিক অবক্ষয়ের বিষয় রয়েছে। সমাজের ভিতর, ঘরের ভিতরে অনেক সময় সমস্যা আছে। এই যে সমস্যাগুলোর বিষয়গুলো যখন বলা হয় এবং মানুষের কাছে যখন নিয়ে যাওয়া হয়, সেটা স্কুলেরও প্রবলেম হতে পারে, হেভি প্রবলেম। নাটকের মাধ্যমে যখন বলা হবে সেটা কিন্তু কেউ মাইন্ড করবে না। এখানে আমার যারা মিডিয়া বন্ধুরা আছেন, ওনারা কিন্তু এগুলো আরো সুন্দরভাবে প্রকাশ করতে পারবে। আমি সত্যি আনন্দিত যে এই যে জিনিসগুলো আমরা করছি এখন নতুন ভাবে আবার, এবং তথ্য সংস্কৃতি দপ্তরের ক্যালেন্ডারের মধ্যে যুক্ত করে নিয়েছেন এখন, যা আমি পড়েছিলাম 2026-27 থেকে ক্যালেন্ডারের মধ্যে যুক্ত করে নিয়েছেন। তো এইভাবে সমস্ত যে আমাদের ইভেন যে সার্কাস হতো আগে ত্রিপুরা রাজ্যে, আমরা আগরতলাতে আমরা দেখেছি পিসি সরকারের, এই পিসি সরকার না, তার যে বাবা ফাদার, এই পিসি সরকারেরও আমরা কিন্তু এখানে দেখেছি। এগুলো হারিয়ে যাচ্ছে আমাদের। অনেক জাদু দেখায় অনেক সময়, সুন্দর সুন্দর মানে অদ্ভুত অদ্ভুত জাদুবিদ্যা। তো এইগুলোকে আমরা যদি না যাতে হারিয়ে যায়, কারণ এই বয়সটা এমন একটা বয়স, এই বয়সের স্বপ্ন দেখার বয়স, ড্রিম দেখার দেখে মানুষ। যখন কেউ এই বিষয়ে পারদর্শী, সে যখন দেখাবে একটা কানেকশন কিন্তু আসে, সে নিজেকেও আবার তার মধ্যে নতুন কিছু একটা প্রতিভা যে জন্মের সাথে সাথে যেটা চলে এসছে সেটা কিন্তু প্রকাশ পাবে। আমি আজকের এই যে রাজ্যভিত্তিক যে স্টুডেন্টদের যে নাটক প্রতিযোগিতা, সেটার সর্বাঙ্গীন সফলতা কামনা করি এবং এটা প্রতি বছর যেন এইভাবে আমাদের সাংস্কৃতিক চেতনা এবং আমাদের প্রতিভা, যারা ট্যালেন্ট আছে, তাদেরকে আমরা খুঁজে বের করব। ব্যুরো রিপোর্ট, এইচডি লাইভ 24/7।